আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? মাহফিলের মধ্যে এনেছেন কে? যা কেউ দেখে না দেখে কে? আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, আবার এই মাটি থেকেই তোমাকে তোলা হবে। এমন একটা ময়দানে তোমাকে তোলা হবে, যেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার ভিতরে যত মানুষ এসেছেন, যত সাহাবাই কেরাম এসেছেন, তারা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবেসেছেন। নবীকে ভালোবাসলেই আমার আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। নবীর কথা যারা মানবে তারা হলো মুমিন, আর নবীর কথা যারা মানবে না তারা হলো বেঈমান। কথা কোন ঠিক কিনা? আমার নবী সারাটা জীবন এমন ভাবে কাফেরদের সঙ্গে ব্যবহার করেছেন, কাফেররা আমার নবীর মহব্বতের সিক্ত হয়ে যেত, নবীর ব্যবহারে এমন মুগ্ধ হয়ে যেত, কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমরা দুনিয়ার জমিনে আইসা ইসলামটারে এমন ভাবে প্রেজেন্টেশন করি, প্রেজেন্টেশনের ভিতরে তিনটা গ্রুপিং হয়ে যায়। এই গ্রুপে গ্রুপে মুসলমানদের অবস্থা বেহাল দশা হয়ে গেছে। আজকে মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারি নাই বলে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনের মুসলমানকে মারার সাহস পাইছে। কথা কোন ঠিক না? আমরা ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। যেমন করে নবীর সাহাবীরা আমার নবী যখন ডাক দিত, তারা সোজা নবীর ডাকে মাঠে ঝাঁপিয়ে পড়ে যেত। সেই মদিনা থেকে মক্কা থেকে ইসলামটা ছড়তে ছড়তে সারা পৃথিবীময় হয়ে গেছে। আর আজকে পৃথিবী থেকে অর্ধ জাহান পর্যন্ত গেল উমরের হাতে। আর আজকে আমরা সেই তৈয়ার ইসলামটারে পাইয়া মন মতো ব্যবহার করি। সাহাবায়ে কেরাম আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবেসেছেন। আমার নবী, আপনার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের মার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে না, তোমাদের মা বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসবে না, তোমাদের সন্তান সন্ততির চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তাই তো আমার নবী, আপনার নবীর সাহাবী এমন ভাবে নবীকে ভালোবাসতেন। সাহাবীদেরকে নবী প্রশ্ন যদি করতেন, সাহাবীরা তোমরা আমাকে কেমন ভালোবাসো? সাহাবীরা বলে, নবী গো, আমরা আপনাকে জীবনের চাইতে ভালোবাসি। কারণ সাহাবীরা জানতেন, কারণ কবরের ভিতরে আমার নবী ছাড়া কোনো আপন নাই। কথা কোন ঠিক কিনা? ওরা ভালো করে জানতেন নবী ছাড়া হাসরের ময়দানে কোনো উপায় নাই। ঠিক কিনা কোন? সাহাবায়ে কেরাম যদি কবরের কথা চিন্তা করে করে এমন ভাবে তারা কাঁদতে পারে,
আর আমরা গুনাহগার। নবীরও দেখি নাই, সাহাবীরও দেখি নাই, তাবিকে দেখি নাই, তাবিকে দেখি নাই। আমরা কেমন ভাবে চলা উচিত ছিল? আমরা যদি অনেকে নামাজ পড়ি, কিন্তু খবর নিয়ে দেখা যায় সে সুদখোর নাম্বার 1। কথা কোন ঠিক কিনা? আমার এই সুদখোর আমার বিরুদ্ধে জায়গা, হ্যাঁ আসেনি? 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। লাখ লাখ বানু কম না বেরোলাম। 500 রোটে পয়সা নষ্ট, সুদ করতে সময় তো এমন দিলাম। ঠিক আছে নি ফোলাবান? আমার ফোলাবান্ডি করি, ফোলাবান্ডি করি। হ্যাঁ তোরা তাই ফোলাবান। অ্যাকশন অ্যাকশন! ইসরায়েলের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, বিশ্বের মুসলিম। ঠিক আছে নি? ইডার পরে শুরু করবো মহন্না। আগে মাঠটা গুছাই দিই বাবা। বহুদিন পরে আইসি তো বাধা, সেই ছোট্ট ছোট ফুলাফান গুলো এখন বড় হয়ে গেছে, আর আমি তো বুড়ো হয়ে গেছি। হিডা পেলাম হিডা, এইটা পেলাম হিডা। ওই 8 বছর আগে যাইছিলাম না। হ্যাঁ আপনারা তো দোয়াটা বসাইতেছে, রাস্তার ঠিক হয়ে যাবে। ঠিক আছে রে? হইল ঠিক হইলে চলে। ছায়া দিয়ে রে বাবা এমন ভাবে ভাঙ্গা গাড়িটা কেমনে পড়ে। আমি কই আবার এমনি উঠে অবস্থা ভয়াবহ বাবা। আর গাড়ির তলাটা লাগে টপাস। বাপরে বাপ, বাপরে বাপ। 500 রোটে পয়সা নষ্ট, যোগ্য নেতৃত্ব দরকার। আলহামদুলিল্লাহ কন্যা কেন? এই যে বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার 3 আসন, বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ার 4 বারের মতো নির্বাচিত হয়েছেন আমাদের উন্নয়নের উপকার, শিক্ষিত, মার্জিত, প্রগতিশীল ব্যক্তি জনাব রআম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। মারহাবা কোন। আল্লাহর রহমতে আজকে তিনি মন্ত্রিত্ব পেয়েছেন। আমরা খুশি, খুশি কিনা বলেন? এই জন্য দোয়া করি, দোয়া করি আল্লাহ যেন আমাদের এই রআম ওবায়দুল মুক্তাদির চৌধুরী মহোদয়কে নেক হায়াত দান করে। আমিন কর না কেন? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আরেক রূপকার বিগত 2 টার্ম যিনি আইনমন্ত্রী ছিলেন, তিনিও মন্ত্রিত্ব পেয়েছেন। মারহাবা বলেন। আল্লাহ যেন তাকে ওনাকেও নেক হায়াত দান করে, বলুন আমিন। যাই হোক বাবার, আমার একটা শখ আছে, আমাদের হবিগঞ্জের অ্যাডভোকেট আলহাজ আবু জাহের এমপি মহোদয়, আমি এই বিকালেও কথা বলছিলাম, আমি বলছিলাম আমার একটা আশা আছে যে আপনি যেন মন্ত্রী হন। এরপরও তালিকার ভিতরে এখনো নাম আসেনি, তবে আমি আশা করি যেন মাননীয় প্রধানমন্ত্রী যেন ওনাকে মন্ত্রিত্ব দিয়ে যেন একজন সুন্নি নেতা, অতন্দ্র প্রহরী, যিনি অত্যন্ত পরিশ্রমী এবং সফল এবং মনের মাধুরীতে মিশে সবার সাথে যিনি মিশেন, যিনি প্রগতিশীল, মানুষের মনের ভিতরে ঢুকে যিনি কাজ করেন, সুখে দুঃখে যিনি পাশে থাকেন, এই সমস্ত লোকগুলো মন্ত্রী হলে দেশ আরো এগিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, যাক মন্ত্রী পরিষদ, উপমন্ত্রী পরিষদকে আমি মুবারকবাদ জানাই। আমিন কন। আর আমার ব্যারিস্টার জাতির কাছে পরিষ্কার, কথা কন ঠিক কিনা? সুমন ভাই তো হয়েই গেল। মারহাবা কন। আল্লাহ যেন কবুল করে। আমিন কন। যাই হোক বাবার, আমার ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলো কে? আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেয়। আল্লাহ যাকে সম্মান দেয়, পৃথিবীর কেউ তাকে অপদস্থ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, এইগুলো ওয়াজের অংশ, কারণ ক্ষমতা এগুলো পৃথিবীর কাহারও হাতে
এই জন্য আল্লাহ যাকে লাঞ্ছিত করেন পৃথিবীর কেউ তাকে সম্মানিত করতে পারে না। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যুবক ভাইরা আমার, ইজ্জত এবং যা কিছু আছে ভালো মন্দ একজনের হাতে, বিয়াদিকাল খায়র, সব কিছু একজনের হাতে। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য আমি বলছিলাম আল্লাহ আপনাকে ধন দিয়া পরীক্ষা করবে, ধন দিয়া মন পরীক্ষা করবে। এখন সম্পদ দেওয়ার পরে একটা গরিব মানুষ আপনার কাছে গিয়েছে, কিছু টাকা দরকার, আপনি তাকে কর্জে হাসানা না দিয়ে বলছেন 20,000 টাকা নিয়ে যাও, হাজারে কত দিবা, মাসে কত দিবা? সে বিপদে পইরা সুদে এই টাকাটা নিতে হয়েছে। আল্লাহ বলেন তোরে আমি সম্পদ দিছি, ধন দিয়েছি, তুই যদি তোর তৌফিক দিয়েছি তুই তাকে কর্জে হাসানা দে, তাকে ধার দিয়া দে। তুই যে কন্ডিশন করে তাকে সুদ ভিত্তিক টাকাটা দিয়েছি, শোন 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 শোন, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। এই জন্য আজকে গুমগুমিয়ার মানুষ ঘুমায় না, তাই ওয়াজের শুরুতেই ওয়াদা করেন জীবনে শুটকির ভর্তা দিয়া ভাত খামু, প্রয়োজনে ভাতের মার ফালাইয়া আমরা টক বানায়া টমেটো দিয়া ভাত খাবো, কিন্তু আমরা কোনোদিন সুদ খাবো না। সুদের টাকা দিয়া পোলাও কোরমা খাওয়ার চাইতে হালাল টাকা দিয়া শুটকির ভর্তা, আলুর ভর্তা দিয়া ভাত খাওয়া অনেক উত্তম। কথা বলেন ঠিক কিনা? কারণ হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে কোনো আরাম নাই। এই জন্য সাহাবায়ে কেরাম জাস্ত দরবারে তাই খাইতো, একটা একটা খেজুর দিয়া তাদের দিন কাটাই দিছে, কিন্তু হারাম খাই নাই, সালা পইরা পইরা কাটাইছে। তাদের গায়ের ভিতরে আমরার মতো 8টা-9টা ড্রেস লাগাই নাই, কোন রকম ভাবে জামা কাপড় দিয়া চলছি। আল্লাহর হাবিব এক সাহাবীর প্রশ্ন করছিল, এই সাহাবী, যদি এখন দিনের ময়দানে যুদ্ধ করতে যাই তুমি আমারে কি দিবা? ওই সাহাবীটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানে বিক্রি কইরা যা আসে আমার পরিবারের জন্য আমি রাখবো না, সব আমি দিনের জন্য আপনার কদমে কুরবান করে দিব। আর আমরা দেশের ভিতরে মাইকিং করে একটি বিশেষ বিজ্ঞপ্তি, শিল্পপতি মহোদয় আগামীকাল সকাল 10টায় স্কুলের মাঠে জাকাতের কাপড় দিবে, যারা নিতে চান সকাল 8টায় চলে আসবেন। মনটা কজুতারা লইয়া ওই শিল্পপতির মুখটার পাতারে মারতাম। তুই মাইক দিয়া গস্কিল লেগে হুন্ডে, মাইক দা গস্কিল লেগে ভূত, তুই তো তালিকা করবি মেম্বারে দিয়া, চেয়ারম্যান দিয়ে তালিকা করে হযরত উমরের মতন ঘরে ঘরে বাড়ি বাড়ি রাতের অন্ধকারে নিয়ে পৌঁছাইয়া দিবি। মুখ খারাপ করছি না? এরা খারাপ লোক, এরা খারাপ লোক। এরা যখন সুদের টেহা পারে ওই বাড়তি টেহাটা দিয়ে কাপড় কিনে, অরিজিনাল টাকার দিকে কাপড় দেয় না। লোক দেখানো কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি যদি রাতের অন্ধকারে কাপড়টা পৌঁছাইয়া দিতা, সে সকালবেলা আনন্দের সাথে ঈদগাহ যাইতো, আর মনে মনে ভাবতো, মানুষে মনে করবো আমি নিজের টাকা দিয়ে কিনছি, তার মধ্যে একটা আনন্দ লাগতো। তুমি এমন একটা কাপড়, জাকাতের কাপড় কিনো যে কাপড়টার দাম 70 টাকা, একটা ধোয়া দিলে ওই চুলার পারে লুসুইনের মতন হয়ে যায়। সারা জীবন কি মা পড়ছে না? সারা জীবন তার জীবন চলছে না? এই সমাজের কিছু মানুষ আছে যখন হারাম টাকা দিয়া সমাজের উপকার করতে চায়, তখন আল্লাহ কয় হ্যাঁ তো বেশি বাইরে গেছে গাড়ি, তখন এই করোনার মতন করোনা বানাই দে। এই সুরটির কারণে, এই সুরগুলোর কারণে, কথা কোন ঠিক না বেঠি? এই কথা আমি স্যার কেউ কারো সাহস নাই বাংলাদেশও। সব শুট করা শিল্পপতি মিল্লা লিখে যাবো গা, আমি আবার ডরাই না। আমি বোয়ান বাইরের ফুলাফান, মেজাজ গরম, দিল নরম, কথা কোন ঠিক কিনা বলেন? সুদখোর কি? সুদ হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তা আমার বিরুদ্ধে ফতোয়া দিবে কেন? আমি তো আমার রবের কথা বলছি। যা তোর কিছু বলার থাকলে রবের লোকে বল। এই সুদখোরদের কারণে
আল্লাহর কোরআন ধরে বলে এই সুদকুটির কারণে সমাজের গরিব আরো গরিব হইতাছে। আজকে ধরে দিব সুদকুটি জ্বলতাছে ওরে। তুই সুদকের বিরুদ্ধে কথা কইছ, রাখ। এইভাবে যদি আজকে যে ছেলেটার হাতে আমি দিলাম 500, আমার ভাই দিল 500, এইভাবে যদি বড় লোকগুলো সুষম বন্টন নীতির আলোকে এই সমাজের গরিবের ঘরে ঘরে এই যাকাতের টাকাগুলো নিশ্চিত করত, এই গুমগুমিয়ায় একটা মানুষও আর্থিক সংকটে ভুগত না। কথা বলেন ঠিক কিনা বলেন? কাটা কাটা সুদ কান হাত তোলেন। নাই রে, আজকের দিকে সুদ কি চলবো না বন্ধ হইব? কেমন দিলাম? ঠিক আছে তো ইনশাল্লাহ? ফান্স রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, অখাদক নষ্ট সুদে, টাউনে কুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। ঠিক কিনা? পুরুষ কি ঘুমাইতেছেন নাকি আপনারা? এই লাইনে ওয়াজ করলে কি অসুবিধা দিব না? থাক দে, বাদ দে। আবার কইবেন আমি ফাগলামি করতেছি। আপনারা মানুষ, সুবিধা না। এইগুলোর কাটটা কুটে এমন ভাবে সারবেন মনে হয় যেন আমি ফাত্রামি কইরা গেছি। আমি কি ফাত্রামি করতেছি না ওয়াশ করতেছি? তাইলে ওয়াজ দুই প্রকার, একটা ওয়াশ, একটা ওয়াজ। ঠিক আছে, ঠিক আছে তো? আচ্ছা, ঠিক ঠিক না থাকলে আমার কোয়েন, আমি ওয়াজের 20টা ঘুরাইলাম। আমার কাছে সব ওয়াজ আছে, কারণ আমি সবচেয়ে বেশি আমার কাছে খারাপ লাগে সুদ করে। এমন ভাবে চলবো আপনি ধরা রাস্তা নাই, এমন মুখের মিষ্টি কথা, এদিকে বলা হয় মুনাফিক। এই মুনাফিক গুলো এর খেতে যায়, আরেকবারের ক্ষেত্রে আইল কাইটটা 3 বেহা করে। এটা কইতাছি, এটা আইতাছে, এটা আইতাছে। কিছু কিছু মুনাফিক আছে যিনি হারামখোর। এক কথা কইছি, কিছু কিছু মুনাফিক আছে। এই বেটা তুই তো বেটা কাম করিস, আমার এক কাপ চা খাওয়াইলে ওয়াজ একটু বাড়াই করতে হবে। নাইলে আমি করতাম না ওয়াজ। আমি ভাত খাই আর দেরি করছি না বাজার। আল্লাহ আকবার জোরে কন। যুবক বার প্রেস ক্লাবে নির্বাচিত সভাপতি আছে নবীগঞ্জের, এম এ আজাদ ভাই। সব চাপাই দিব, উল্টা পাল্টা কইলে পরে আমার দিবে করে। আপনি একটু ভাই খেয়াল রাখেন, বালা কথাই কইছি। আবার যায়। যাক ভাইরা আমার সন্নি যোদ্ধা, যাক অসুবিধা নাই। ভাইরা আমার কষ্ট হইতাছে। বাজার কিছু মুনাফিক আছে আরেকবারের খেতে যায়, খেত খেতে লাইল কাটতে 14 বিহা করে। আর যিনি 14 বিহা করে তোলে তোলে মুনাফিকি করে। আর এটা টেয়া লাগা, এখন তো বিডিআই তো টেয়া লাগা, বেড়াইতে সুদকা বিডিআই তো খায়। এখন মহিলারাও খা, 1020 টাকা, 1100 টাকা সুদ লাগা। কথা কন ঠিক না বেটে? এই মহিলারা সাবধান হয়ে যাও, আজকে মনে আইসে না এরা। তো যাই হোক, এই মুনাফিক দেখবেন ক্ষেতের আই কাইটটা 14 বিহা কইরা এই লোকটাই মসজিদে যায় কয়, এই যে মুসল্লি কাতার সোজা করে। আরেকবারের ক্ষেত কাইটটা 14 বিহা কইরা মসজিদে যায় কয়, এই যে মুসল্লি কাতার সোজা করেন। মনটা কয় রে
এই মুনাফিক সমাজে আছে না নাই? কিন্তু আল্লাহর সাহাবীরা ছিল স্টেট, দিনকে দিন বলতো, রাতকে রাত বলতো, জবান দিয়া যা বলতো হৃদয়ে তা ধারণ করতো। সাহাবীরা বলতো আমরা আপনাকে জীবন দিয়া ভালোবাসি, আর আমার সমাজের মানুষ এই বাইরে কবে ইনশাল্লাহ আপনার সাথে আমি আছি, রাতের বেলা হেড থেকে টাকা খাইয়া দেবো আমি তোমার লগে আছি, ভোট দেওয়ার দিন দেখবেন তোমারও দিত না, হিডারে দিত না, ঘরে ঘুমায় থাকবো। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাহাবীরে জিজ্ঞাসা করেন, এই সাহাবী তো আমারে খেজুরের বাগান দিয়া দিছে, তুমি আমারে কি দিবা? এই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দেওয়ার মতো কোনো সম্পদ নাই। এরপর আমার নবী বলে, তোমার কিছু দিতেই হবে। এই সাহাবীকে, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী যেমনে খেজুরের বাগান দিছে, তার খেজুরের বাগান আছে দেখে আপনারা দিয়া দিছে, আমার কাছে তেমন কিছু নাই, শুধু লুঙ্গিটা আছে আর গেঞ্জিটা আছে, এছাড়া আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। কারণ ইসলামের প্রথম যুদ্ধ রমজান মাস, বদরের যুদ্ধে আমার সম্পদ সব আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিছি। এরপরে আমার নবী জানার পরে জিজ্ঞাসা করে, না তোমাকে একটা কিছুই দিতে হবে। এই সাহাবী কয়, নবী গো, মানুষের সামনে আমাকে লজ্জা দিয়েন না, আমার লুঙ্গিটার গেঞ্জিটা ছাড়া কিছু নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বারবার বলতেছেন একটা কিছু দেওয়াই লাগবে, তবে শুননা যান, জিহাদের ময়দান যখন শুরু হবে আমি আমার জীবনটারে জিহাদের ময়দানে কুরবানি দিয়ে দিব। এটার নাম হলো জবানের কলব। তিনটা জিনিসের প্রতি বড় যত্নশীল হতে হবে। একটা হলো কলব, আরেকটা হলো শরীর, আরেকটা হলো জামা। এই তিনটা জিনিসের ভিতরে প্রথম বললাম কলব। এই কলব যদি ঠিক না থাকে, কবরে নামানোর পরে কবরটারে, এই দিলটা যদি ঠিক না থাকে, মন যদি ঠিক না থাকে, অন্তর যদি ঠিক না থাকে, কবর দেওয়ার পরে বাসটা পচবার আগে তোমার দেহটা পচে যাবে। ওয়াজ বুঝতেছেন তো নাকি? ওয়াজ বুঝতেছেন তো ইনশাল্লাহ? এই দিলটা যদি ঠিক না থাকে, কবরের ভিতর দেওয়ার পরে বাসটা পচার আগে তোমার দেহটা পচে যাবে, তোমার চোখগুলা গলে যাবে, তোমার গালের গোশতগুলা খুলে গিয়ে হাড্ডিগুলা কঙ্কাল হয়ে থাকবে। এই হাড্ডিটা খুলে যাবে, গিরা দিকে খুলে যাবে, পায়ের হাড্ডিগুলো সুন্দর করে বিছিয়ে বিছিয়ে পড়ে থাকবে। কিসের তাহিরি, কিসের গলাবাজি? আমি যে চিল্লাইতাছি হারাম খায়েন না, হারাম খায়েন না, আর আমি তো জানি সুদ খায়া যে গুনাহ করে নিজের মায়ের সঙ্গে জিনা করে। তো আমি জানি না কেমনে সুদ করে করে আমি ভাত খাইতাম, আমি জানি না কেমনে সুদ করে আমি সালাম দিতাম। এই জন্য আমার নবী, আপনার নবীর সাহাবীরা, এদের দিলটা সঠিক ছিল। মন যদি ঠিক না থাকে, কবরে গেলে এই গোশত, রানের গোশতগুলা খুলে যাবে। এই হাড্ডিটা বিচারে পাওয়া যায় না, তবে এই হাড্ডিটা বিচারে পাওয়া যায়। এই হাড্ডিটা বিচারে পাওয়া যায়, এটা বেশি পাওয়া যায় না। মাথার এই খুলিটা পাওয়া যায়, এই হাড্ডিগুলা পাওয়া যায়, কিন্তু গলার এই চতুর্পাশটা খুঁজে পাওয়া যায় না। যত দিন যায় পোকামাকড় গুলো খাইতে 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 মাটির সঙ্গে মিশাইয়া ফেলায়। বাঁশগুলা পচবার আগে তোমার দেহটা পচে যাবে। আর দিলটা যদি ভালো হয়, আমার আল্লাহর হাবিব বলেন, ওই প্রেমিকটার জন্য মাটি স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। এই জন্য নবীর সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটাকে আমি কুরবান দিয়ে দিব। আমার নবী খুশি হয়ে গেছে। ইন দি মিন টাইমে একটা মহিলা দৌড়ায় আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, বেহেশত তো শুধুমাত্র পুরুষের জন্য বানাই নাই, আমরার জন্য বানাইছে। শাহাদাতের মর্যাদা লাভ করার অধিকার শুধু পুরুষ হবে সেটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও তো মন চাই শহীদ হব, আপনার সঙ্গে আমি জিহাদের ময়দানে যাব।
আমার নবী ডাক দিয়া বলে, মা তোমার স্বামী আসেনি? আমার নবী বলে নাই তোমার মা আসেনি, আমার নবী বলে নাই তোমার দাদা আসেনি, আমার নবী বলে নাই তোমার শ্বশুর আসেনি, আমার নবী বলেছে তোমার স্বামী আসেনি। কারণ বলে একটাই, কারণ আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। ওই মহিলা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ঘরে আছে, আমার স্বামী প্যারালাইসিস হয়ে পড়ে আছে। আল্লাহর হাবিব বলে, মা তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও, কারণ আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার অনুমতি দিত, তাইলে আমার আল্লাহ স্ত্রীকে অনুমতি দিত তার স্বামীকে সেজদা করার জন্য। যাও তোমার স্বামীর কদমে চলে যাও। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যাও যাও তোমার স্বামীর কদমে চলে যাও। আজকে দেখবেন বিদেশ থেকে বান্ডেল পাঠাইলে স্বামী বড় বালা, সাত থেকে বইরা হাড্ডি ভেঙে গেছে, বাড়িতে আওয়ার পরে এক মাস যাওয়ার পরে স্ত্রীর মন বেজার। যুবক ভাইয়ের আমার, ওই স্ত্রী ডাক দিয়ে কি, নবীজি আমার তো মনে চায় আমি যদি শহীদ হইতাম কত মর্যাদা পাইতাম। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া ওয়া সুম্মাল উলামা ওয়া সুম্মা শুহাদা। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেছেন হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। এক শ্রেণী হলো নবীগণ, দুই নম্বর হলো আলেমগণ, তিন নম্বর হলো শহীদগণ। ইয়া রাসূলুল্লাহ, আমার কি মনে চাই না শাহাদাতের সুধা পান করব? আল্লাহর হাবিব বলেন, মা তুমি তোমার স্বামীর সংসারে চলে যাও, তোমার স্বামীর খেদমতে চলে যাও। আমার এই গুমগুমিয়ার মা স্বামীর খেদমত যদি বুঝতে চান, আয়ুব নবী আর রহিমার দিকে তাকান। আয়ুব আলাইহিস সালাম বলছে, রহিমা সবাই আমার ছেড়ে চলে গেছে, তুমিও চলে যাও। রহিমা ডাক দিয়ে কি, স্বামী আমার, আপনার প্রতি আল্লাহ আমাকে যে খেদমত লিখে দিয়েছেন, সেই খেদমত আমি করে শেষ করতে পারি নাই, আমি কেমনে আপনার রূপ বিমার দেখে আমি চলে যাব? হ্যাঁ স্বামী, তবে চলে যাব না, আপনি আমাকে খেদমতের সুযোগ দিন। আমার মন চাইতেছে আমি আপনাকে একটা চুমা দিব। আপনারা জবান খুলে বলেন, চুমা দিদি কি 2 মিনিট লাগে না 2 সেকেন্ড লাগে? তুই জানোস কেমনে? ইধারে হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে না? ওরে এইটা কি দেখো, 2 সেকেন্ড বলে লাগে। আরে লুচ্চা রে, যাক আস্তে কইতাছি, সব শেষ করতেছি। বাজার চুমা দিতে সময় লাগে অল্প, কিন্তু রহিমা তার স্বামীরে ডাক দিয়ে কয়, স্বামী গো আমি আপনারে চুমা দিব। ডাক দিয়ে তোমার যেখানে মনে হচ্ছে সেখানে চুমা দাও। রহিমা স্বামীর পিঠের মধ্যে চুমাই মুখটা লাগাইছে, মিনিটের পর মিনিট চলে গেল, রহিমা মুখটা খুলে না। আয়ুব আলাইহিস সালাম বলেন, হ্যাঁ রহিমা তুমি আমারে চুমা দিবা, চুমা দিতে তো এত সময় লাগে না, এত বা লাগে কেন? রহিমা ডাক দিয়ে কয়, স্বামী আপনি শুয়া থাকতে থাকতে পিঠের ভিতরে এমন ভাবে কিরা পড়েছে, গর্ত হয়ে গেছে, আমি চুমা দেওয়ার বাহানা কইরা আমার জিহ্বাটা গর্তের ভিতরে ঢুকাইয়া কিরাগুলা যে টান্না টান্না বাইরে করছি, এই জন্য আমার একটু দেরি হয়ে গেছে। আমার যুবক ভাইয়েরা, আয়ুব আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাক দিয়া বলছিল, আল্লাহ ও আল্লাহ গো, তুমি আমার অল বডির মধ্যে পচাইয়া শেষ করে পালাও। আমি আমার অল বডিটারে পচাইতে পচাইতে জীর্ণ শীর্ণ করে ফেলাও, অসুবিধা নাই, কিন্তু আমার জিহ্বার ভিতরে তুমি কিরা দিও না, পচন দিও না। রহিমা জিজ্ঞাসা করে, স্বামী হ্যাঁ অল বডি পচে গেল আপনার অসুবিধা নাই, জিহ্বাটা কেন পচতে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন? বন্ধুরে, ও গুমগুমিয়ার বাবা, ও নবীগঞ্জের বাবা, এবার আয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা আমার জিহ্বাটা ভালো রাখার জন্য
আল্লাহর কাছে আমি ভিক্ষা চাইছি একটা কারণ, আমি যেন এই জিহ্বা দিয়ে আমার আল্লাহর জিকির করতে পারি। এই জন্য রোগ হইলে অসুবিধা বোধ করবেন না। আল্লাহ বলছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে আমি আল্লাহ যারে ভালোবাসি তার রোগ দিয়া পরীক্ষা করব, অভাব দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া পরীক্ষা করব, সম্পদের নোকসান নিয়ে আমি তারে পরীক্ষা করব। এই পরীক্ষায় যদি সে ধৈর্য ধারণ করতে পারে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। এবার মহিলাটা ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ আমার যদি যাইতে না দিবেন, আমার একটা জাদুমণি আছে, আমার কুলের ভিতরে আছে, কুলের ভিতরে। ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটারে লইয়া যান। নবী ডাক দিয়া কে, মা এই সন্তান নামাজের বয়স হয় নাই, রোজার বয়স হয় নাই, জিহাদের বয়স হয় নাই, তারে যুদ্ধের ময়দানে নিলে সাহাবীরা তোমার সন্তান রাখবো নাকি আমি তোমার সন্তান রাখবো? তোমার সন্তান রাখলে যুদ্ধের অসুবিধা হবে। ওই মহিলা ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের নামাজ ফরজ হয় নাই আমি জানি, রোজা ফরজ হয় নাই আমি জানি, কিন্তু আমার সন্তানটা সাহাবীর হাতের মধ্যে রাখবো এই জন্য আমি দিচ্ছি না, আমার সন্তানটা আপনার কুলের মধ্যে রাখবেন। নবী আমার ডাক দিয়ে কে, মা তোমার সন্তান যদি আমার কুলের মধ্যে রাখি তাহলে ওদের সাথে আমি যুদ্ধ করব কেমনে? আল্লাহর হাবিবকে মহিলা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো, যুদ্ধ কেমনে করবেন আমি জানি না, তবে আমার জাদুমণির আপনার কুলের মধ্যে দিয়েছি। আমি জানি যুদ্ধের বয়স হয় নাই, আমি জানি হজের বয়স হয় নাই, কিন্তু আপনার কুলে দিয়েছি একটা মাত্র কারণে, আমি তো জিহাদের ময়দানে যাইতে পারবো না। ও নবী আমি তো জিহাদের ময়দানে যাইতে পারবো না, তবে আমার জাদুমণিটারে দিলাম, আমি জানি সে যুদ্ধ করবে না, কিন্তু কাফেররা যখন আপনি নবীরে পাথর মারবে গো, আপনি নবীরে যখন তীরটা মারবে, এই তীরের বরাবর আমার জাদুমণিরে দইরা দিবেন, পাথরের বরাবর আমার জাদুমণিরে দইরা দিবেন। ইয়া রাসূলুল্লাহ নবী আমার জাদুমণিরে তীরের আঘাতে খন্ড খন্ড করলে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনার বদন মুবারকে পাথরের আঘাত লাগলে আমি কোনোদিন সহ্য করতে পারবো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলে। এবার আমার নবী ডাক দিয়া বলে, মা যাও যাও তোমার জাদুমণিরে নিয়ে যাও, আমি নবী দোয়া কইরা যাই, যদি হায়াতে বাচ্চা থাকে এই ছেলেটার ঘটনাটা একদিন বলবো, এই ছেলেটা বড় হইয়া কি করেছে দিনের জন্য আমি পুরা ইতিহাসটা একদিন বইলা দিয়া যাবো। আজকে বাজার মাঠে যাইতে হবে। এবার আমার নবী মাঠে চলে গেছে, কাফেররা সিদ্ধান্ত নিছে আমার নবীকে শেষ করে ফেলতে হবে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আপনারা জবান খুলে বলেন আমার নবীরে রক্ষা করার মালিককে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমার মাঝে এমন একটা ভয় দিছে, ওয়ানুসিরতু বিরুবে, আমার মাঝে এমন একটা ভীতি দিছে, এক মাসের রাস্তা দূরে থাকলে মানুষ আমারে ডরাইতো। কোনটা ডরাইতো? কই নবীরে মারতে গেলে নিজে মরতে হবে, ঠিক কি না? যুবক ভাইরা, নবীকে মারার জন্য কাফেররা সিদ্ধান্ত নিছে, কারণ বদরের যুদ্ধে কাফেররা হেরেছে, দ্বিতীয় যুদ্ধে তারা যেমনি নবীকে শেষ করে ফেলবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যুবক ভাইরা, ও বন্ধু,
আপনাদের কাছে আমি অনুরোধ করব, শুধু জবান দিয়ে নবীরে ভালোবাসলে চলবে না। খানকায় বসে দেন করার নাম ইসলাম, ঘরে বসে মুরাকাবা করার নাম ইসলাম, মসজিদের কোনায় মুসল্লায় বসে মুশাহাদা করার নাম ইসলাম, আবার কখনো কখনো তলোয়ার লইয়া রাজপথে নামার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এইগুলো আমরা বুঝি না। আমরা বুঝি নামাজের ওয়াজ করুন, মা বাপের ওয়াজ করেন, এটা তো অবশ্যই করতে হবে, কিন্তু মাঝে মাঝে তলোয়ার